বাবা সোহাগ, এই সোহাগ। জি মা। বেলা কয়টা বাজে? বেলা 9টা বাজে। 9টার সময় তোমার কোথায় থাকার কথা ছিল? দোকানে। তাহলে এখনো দোকানে যাওনি কেন? যাচ্ছি তো। যাচ্ছি তো? সারাক্ষণ বোর আঁচল তলে ঘুরঘুর করলে আর সংসার চলবে না। যাও। অসভ্য ছেলে। বৌমা, আমার আদরের বৌমারা কই? একটু দেখি চেহারা খান। জি মা। আম্মা ডাকছেন? তোমাদের এখন কোথায় থাকার কথা ছিল? পাঠশুনতে যাওয়ার কথা ছিল। তো যাওনি কেন? আম্মা, গতকালকে পাট ছুলে ওই পচা পানিতে আমাদের গা হাত পা খুব চুলকাইছে। আমার কুকু একদম ইয়ের মতো হয়ে গেছে। শোনো বৌমা, আমাকে শিখাইও না। অসুখ আছে, অসুখের আবার ঔষধও আছে। গা হাত পা চুলকাবে, আমি ওষুধ লাগিয়ে দেব, কোনো সমস্যা নাই। যাও, পাট চলতে যাও। যাও যে। চল। আশ্চর্য, এই সংসারে কাউকে কিছু না বলে দিলে কেউ কোনো কাজই করে না। ভালো একটা দায়িত্ব নিয়ে বসেছি। তা সোহাগের বাবা, ও সোহাগের বাবা, আমার আদরের স্বামী যান। হ্যাঁ বলো। তা তোমার এখন কি করার কথা ছিল? ওই ঘুম পাড়ার কথা ছিল। না ওই যে খেতে পরিত লাগানো হয়েছে, ওদের দেখতে যাওয়ার কথা ছিল। এখনো এইখানে কিসের জন্য? দেখতে যাওয়া হয়নি কেন? যাচ্ছি। আসসালামু আলাইকুম। আছে তো এখন এক বুইড়া, এই বুইড়ার এখন দেখি বুইড়া আবার কি করে। এই যে আব্বা হুজুর, ও আব্বা জান। মা কি আছে? কাপাকাপি করতেছেন কেন? না মানে কই? ভয় নাই আব্বা জান, আমি আপনার অনেক আদরের একটা বৌমা। তা আব্বা জান, এখনো যে আপনি ঘরের ভিতরে আছেন, আপনার কাজ কি ছিল? নামাজ পড়বে যাওয়া। নামাজ পড়তে যাওয়া? বেলা 9টার সময় আপনি নামাজ পড়তে যাবেন? এই তাল কি কিছুই নাই? এই যে দাড়ি পাকছে, এগুলো কি বাতাসে পাকছে? না মা, এই তুমি যখন ডাক দাও আমার সব কিছু কেমন জানি আউলে ঝুলে যায়, আমি আর বুঝাইতে পারিনি। তখন কি করবো মা কও? বাজারে যাবার কথা ছিল। যাচ্ছি। শোনেন, ব্যাগ কই? আর বাজারে যে যাবেন কি কি আনতে হবে সেটা আমার কাছ থেকে শুনে যাবেন না? হ্যাঁ ক শোনেন, মাছ, মাংস, আর আপনাদের জন্য হবে সবজি। ঠিক আছে? সবজি। হ্যাঁ ঠিক আছে। আর সবকিছু হিসাব মতো লিস্ট করে আনবেন। দেখেন যেন আবার ওইখান থেকে 2-4 পয়সা মারার চিন্তা করেন না। নাউজুবিল্লাহ। আমি যাচ্ছি মা। যান। বুড়ো বয়সে ভীমরতি গেল না, বেলা 9টার সময় সে বলে নামাজ পড়তে যাবে। আমি কি অতই বোকা? যাই, সবাইকে তো কাজে পাঠাইছি, এই সুযোগে আমি একটু রেস্ট নেই, ফ্যানের নিচে একটু শুয়ে থাকি। বাবাজি, আসসালামু আলাইকুম। আবার লাফা উঠলেন কে? ওয়ালাইকুম আসসালাম। না লাফা হেনে খারা কি করতেছেন? না কিছু না। চলেন বাড়ির মধ্যে যাই। চলেন। হ্যাঁ চলেন। আরে আসেন, নিজের বাড়ির মধ্যে যাবেন, তারা ফুসকি বাড়তেছেন, ঘটনাটা কি? বিন সাহেব, ও বিন সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিআই সাহেব কেমন আছেন? আল্লাহ ভালোই লাগছে। বিন সাহেব, এই যে মিষ্টিটা দেন, এই যে আমার বাজারের সিয়ামের মিষ্টি, বুঝছেন, খুব ভালো মিষ্টি, সেই স্বাদ। সেই স্বাদ, তাই না বিআই সাহেব? আমি যতদূর জানি মানুষ বিআইনের বাড়িতে আসে
1 কেজি মিষ্টি তো হাতে করে নিয়ে আসে না, অন্তত 5 কেজি মিষ্টি নিয়ে আসার কথা, আবার সাথে ফলও নিয়ে আসে। আর আপনি কিনা নিয়ে আসছেন কোন জায়গায় সস্তা সিয়াম মিষ্টি, তা নাকি আবার অনেক স্বাদ। আর আসছেন আপনার যে অবস্থা, 1 কেজি মিষ্টি নিয়ে আসছেন, খায়া তো যাবেন মনে হয় 10 কেজি মিষ্টির যে দাম আছে সেই টাকাগুলো, তাই না? না মানে বিন সাহেব আসলে আসলে মেয়ে দেখার জন্য তে মনে করলেন কি যে মিষ্টি নিয়ে যাই। আর সিয়ামের মিষ্টি খারাপ মিষ্টি না, খুব ভালো মিষ্টি। আচ্ছা বিআই সাহেব, বলেন তো আমাদের বাড়িতে সদস্য সংখ্যা কয়জন? তা তো অত গুণী আমার মনে নাই, তা তো বেশ 6 জন। আবার আপনি আসছেন টোটাল 7 জন, তো এই 1 কেজি মিষ্টি তো আমারই লেগে যাবে, বাকি 6 জন কি খাবে? আচ্ছা আপনারাই খায়েন না, আমি না খাইলাম। হয়েছে হয়েছে, বোঝা হয়ে গেছে। বৌমা বাজিকে ঘরের ভিতরে নিয়ে যাও ডাহি। আপনাকে আর জ্ঞান দিতে হবে না, আমি সেটা ভালো করেই বুঝি। আসেন ভিতরে, আসেন আসেন বিআই সাহেব। চলো। কে রে মা, কেমবা আছিস? আর কেমনে থাকবো আব্বা, শাশুড়ির যন্ত্রণায় কি আর কিছু করার উপায় আছে? তারপর আবার তোমার জামাই যাওয়ার পর থেকে তো আরো অত্যাচার বেড়ে গেছে। আমি ওটা ঠিক পাইলাম, তোর দাদা শ্বশুরের যেভাবে ভাব লিলি মনে আমি খারাপ থাকতি। আমি যখন আসি একটা মুরব্বী মানুষ, তার সাথে কি খারাপ ব্যবহার করলি? তো যাই হোক মা, ব্যাপার হচ্ছে যে যেহেতু সংসার করা লাগবি, জামাই আসা পর্যন্ত যেভাবে শাওরি চলবে কয় সেভাবেই চলল, কোনো ঝয় ঝামেলা যাতে না হয়। তাই তো করি, তাও তার মন পায় না, কোনো কিছুতেই খুশি করা যায় না তাক। যাই হোক, এখন কি করবে কম, মেয়ে হয় জন্ম লিছেও, আর শ্বশুর বাড়ি তো সারা জীবনের জন্য নিজের বাড়ি, সেই কারণে সেটা ভাবি তোমার ভবিষ্যৎ চিন্তা করে মানি চিনে চলে মা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি বসো, আমি চা নাস্তা কিছু নিয়ে আসি। চা নাস্তা আনবে যায়, আবার দেখে আবার যাতে আবার কোনো কথা তৈরি না হয়। আচ্ছা আচ্ছা তুমি হাত মুখ ধুয়ে নাও তাহলে। আচ্ছা ঠিক আছে, যাও। কও নীরবে ঘুমাইছে, ভাত পাই মাটি ছুটি জড়াই নে। হ্যাঁ এ বাজান, বাজান ও আমি আব্বা হ্যাঁ কি? কি নিয়ে বহরি শুয়ে লইছিস কে বাজান? না, ওই যে মাঠেই ছিলাম আব্বা, হ্যাঁ একটু ঘুম চাপে গেল তো মনে করলাম একটু ঘুম পারি। তো বাড়ির জ্বালা এটা খায় এটা একটু ঘুম পারতো। সে উপায় কি আর আছে? হ্যাঁ, যেটা তুমি লিয়াইছে ওই সব দোষ তোমার। হ্যাঁ, তোমার জন্যই তো এই অবস্থা। তুমি যদি মানে দেশ শুনে আর মেয়ে পাইছিলে না, আর কতদিন সহ্য করবো? বাজান রে, মেয়ে ডাক দেখলাম দলা টলা বেশ ভালোই দেওয়া যায়, যে তোর সাথে খুব ফাইন মানাবিনি, এই জন্যই আমি বিয়েটা দিয়ে লিয়াইছি। তোর ভিতর যে এত বিষ আমি তো আগে জানতাম না বাজান। আচ্ছা আব্বা, তুমি মুরব্বী মানুষ, তুমি একটু কিছু করতে পারো না? হ্যাঁ ওরে বাবা রে বাবা, ওই তো হ্যাঁ আমি কিছু কব? তোর বিয়ে আসলে আমি অনেক খারাপ আছি, মিষ্টিও লিয়ে আছে বিচারা, কত কথা কইলি, কবার পরে সে ধুমকাতি ধুমকাতি বাড়ির ভিতরে নিয়ে গেল, বুঝেছিস বাপ? এ বাজান বাড়ির যাই চল। আমি বাড়ি যাবো না না আব্বা, বাড়ি যাওয়ার মনে করো বিষ খাওয়া এমন সমান কথা। শোন বাপ, একটু বেটা চলের মতো, যেমন তোর মা আমার শরীর দিক তাকালি মানে থর থরা কাঁপতো আর কামগুলি করতো, কে তুই পারিস নে? সে উপায় আমার নাই আব্বা, এখন বয়স হয়ে গেছে, যদি কিছু কবের যাই তাহলে ঘর সংসার পায়, চাল পালান বড় হয়ে যায়নি। তাহলে আমার কিছু কর নাই বাপ, এখন আমি আর সেরকম শক্তি নাই। যদি আমার গায়ে আগের মতো শক্তি থাকতো আমি কিছু কইতাম, এখন আস্তে একটু দাঁড়া দিলে আমি চিৎকার পড়িয়ে যাই, আমার কিছু কর নাই বাপ। তুই যদি পারিস কোষ, না পারলি বাপ আমিও যদি চলে যাবো একদিক আর বাড়িতে ফিরবো না না, ওসব করে না, আস্তে আস্তে ঠিক হবে নি। ওর নামাজে গেছিলে? হ্যাঁ
যাও তুমি বাড়িতে যাও, আমি যাই দেই, আবার মাঠে যাই, আবার খেপিনি, যাও। আচ্ছা এ তানহা, তোকে আমি ওই দিক সারা বাড়ি খুঁজে আসলাম, আর তুই এখানে এসে বসে রয়েছিস। কে ভাবি, কি হয়েছে? এরকম করে আর চলে না রে, আর এরকম খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমার এসব অত্যাচার আর সহ্য করা যায় না। ঠিকই কইছা ভাবি, মনেও হয় না এই বাড়িতে আর 2 দিন থাকি। আমি চিন্তা করেছি কি জানিস, তোর ভাই যতদিন দেশে না আসবে আমি বাড়ি চলে যাব। এরকম করে আর থাকা সম্ভব না আমার। ভাবি, তুমি যদি চলে যাও, আমারে যে শাশুড়ি আমাকে তো গিলি খাবিনি, আর স্বামীরা থাইকিও না থাকার মতোই, কিছুই বোঝে না, নিজে ভয়ে ভয়ে কাঁপে। আমার আর মনে হয় না এক একটা দিন যে কেমনি করে কাটে এই মহিলার জন্যে। আমার মনে হয় যে মরে গেলেও এসে মনে ভাল লাগতো মনে হয়। হ্যাঁ, আমরা হইলাম জেলের আসামি, প্রতিদিন আসামির মতো জীবনযাপন করতেছি। আর বাড়ির যে কই, বাপের বাড়ির যে কই, আব্বা মা যে কই যে নিয়ে যাও, ওরা উল্টে বুঝদি থুই দেয় যে কর, সংসার কর, সব মানায় আনে, ঠিক হয়ে যাবে নি 2 দিন পর। আব্বাও তো আমাকে একই কথা কইলো, যেমনি হোক একটু মাইনে নাও, নিয়ে চলো, এখানেই থাকা লাগবে, তোমার সংসার করা লাগবে, এরকম হয় একটু, ওইটা বুঝে শুনে মাইনে নাও, কিছু করার নাই। হ, বাপের বাড়িও যাওয়ার উপায় নাই। আচ্ছা বাড়ি চল, না পালি আবার আইসা শেষ পিনি কায়দা মতো। ঠিকই কইছ। আইছো তুমি? হ্যাঁ আইছি। কিছু হয়েছে? কি আর হবি? আচ্ছা মা কোনে? মা ওই বাইরে আছে। কিছু বলবে? হ্যাঁ বলবো, শোনো, ভাবি তো চলে যাবি। কি কও? ভাবি কোনে চলে যাবে? ভাবি তো বাপের বাড়ি চলে যাবি। কও কি? কি জন্য চলে যাবে ভাবি? তো চলে যাবি না? তোমার মার যে অত্যাচার, সে অত্যাচারীকে এই বাড়িতে আর থাকা যায়? আমরা পরের মেয়ে এতটুক সহ্য করতেছি, আর ভাবি কইছে কি আর সহ্য করা যাচ্ছে না, তাই ভাবি বাপের বাড়ি চলে যাবি। ভাই তো বিদেশ থাকে, ভাই আসলে পরে নাকি তখন আসবি। তুমি তোমার মাকে একটু বোঝাও যে ভাবির সঙ্গে যেন একটু ভালো ব্যবহার করে। আরে ভাবি যদি চলে যায় তা আমার কি হবে তুমি বুঝতে পারতেছো? আমাকে তো তোমার মা সকাল বিকাল রাত্রি 3 বেলা গিলে খাবিনি, তখন আমার কি অবস্থা হবে নি? হ্যাঁ, তুমি পাগল হয়ে যাও তাই না? আমি মাক যাই এই কথা কই আর আমাকে একদম গিলে খাক। বাসের যে কতগুলো বাড়ি আমার পিঠে পড়বি নি তা তোমার জানা নাই, আমি পারবো না নে। শোনো, ভাবি চলে যাই যাক, আমারই চিন্তা আমারই করা লাগবে। হ, তুমি যে ভিতর ডিম এডি আমার বুঝতে আর বাকি নাই, তোমার দ্বারা কিছুই সম্ভব না। আর একটু হলে আমার কথা দিয়ে মারি ফেলবে লাগিছিলি, পাগলে কামড়াইছে। এই কথা যাই যদি আমি মাক কইতাম, মাঝে আমার কি মারাটাই মারতে, আল্লাহ বাঁচাইছে আমাকে। আব্বা, আব্বা। কি রে মা, তুই হঠাৎ করে? আমি ওই বাড়ি থেকে চলে আইছি। চলে আইসিস মানে? চলে আইসি কি? আমি আমার শাশুড়ির এত যন্ত্রণা আর সহ্য করতে পারবো না আব্বা। না না, এটা তুই ভালো কাম করিস নি মা। হ্যাঁ, আসলে তোর একটু আমি এত করে বুঝা ধুয়াইলাম তো। আর রনি আসুক, রনি আসলি পরে বসে এটা ইটি করে বুদ্ধি শুদ্ধি করে করা যেতে, এইভাবে তোর আশাটাই করেনি। আব্বা আমি আর সহ্য করতে পারবো না, আর তোমার মুখের দিক চাই সবার কথা শুনে এতদিন চলেছি, আর সম্ভব না। না না, এগুলো তোর ভালো কাম না। তুমি চলো, আর বাড়ির মধ্যে ঢুকার তোমার দরকার নাই। চলো, এমনি তোমার শাশুর কাছে রেখে আসো। চলো চলো। না না, এইভাবে আসা ঠিক হয়নি মা তোমার। চলো চলো মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই, হ্যাঁ, তোমার বেটার বউ মানুষ না ধানি মরিস? তোমার বেটার বউ মাথায় এত গরম, মাথার পর 4 কেটলি ধরলেই তো গরম হয়ে যায়। হয় ভাই, আমি খুব অশান্তিতে আছি। চেহারা শুরু দেখিয়ে আমি সাওয়ালেক বিয়ে দিলাম যে খুব মানাবে, সেই মানুষের ভিতর যে এত বিষ আমি জানতাম না। এই যে ভাই তোমার বেটার বউটা, কি মানুষের বাচ্চা, তোমার গোসলের পানি তুলে দেয়, ওজুর পানি এগিয়ে এনে দেয়,
কত সুন্দর ব্যবহার, আর আমার বেটার বউ খুব অশান্তিতে আছি ভাই। আচ্ছা যান, আবার দেখা হয়নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা আসসালাম। ঠিক আছে ভাই। শোন মা, আমি তোকে জ্যাম্বা বুঝাইলাম, এইভাবে চলিস, আর কোনো ঝয় ঝামেলা করিস না। হ্যাঁ, রনি আসুক, তারপর যা হয় হবে নি। বিন সাহেব, ও বিন সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিন সাহেব, ওই যে সালফল মানুষ, হয়তো বা দু এক কথা হয়, আপনার সাথে একটু কথা কাটাকাটি হয়, ও চলে গেছিল। আমি বাড়ি ঢুকপেরও দেই নাই, অম্বাই নিয়ে চলে আইছি আপনার কাছে দিবের। আপনার বেটার বউ এই যে আপনি বুঝি দিয়ে গেলেন। আচ্ছা ঠিক আছে বিআই সাহেব, কোনো সমস্যা নাই। আর শোনেন, ব্যাপার হলে কি বিন সাহেব, 2 দিনের দুনিয়ায় আজকে আছি কাল নেই। সার ফলে একটু আদর যত্ন করে না, আপনাকে ওরা শ্রদ্ধা করবি, বুঝছেন? সবই তো বুঝছি বিআই সাহেব, আসলে আমি জ্ঞান দিতে অভ্যস্ত, জ্ঞান নিতে না। আমি বুঝি কার সাথে কেমন করতে হবে না করতে হবে। আল্লাহ ভরসা। তাহলে পরে আমি দিয়ে গেলাম আপনার কাছে, আপনি বুঝিলেন, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে বিআই সাহেব। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সোনার চাঁদ, গেছিলেন না বাপের বাড়ি? হ্যাঁ, একদিনও তো বাপ জাগা দিল না, শ্বশুর করে তো আমার বাড়িতেই পাঠাইলো। বুঝতে পারছেন, এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতো, আমার হুকুম মতো চলতে হবে, নতুবা এই বাড়িতে থাকা যাবে না, আর বাপও আপনাকে রাখবে না। যা ভিতর যা। দেমাগ দেখাই চলে যায়, সাহস দেখে বাসি না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বসে রয়েছে, আল্লাহ জানে কি হয়, যাই দিই। কি ব্যাপার, কিছু বলবা? না করছি কি, আমি কি ঘরে যাব? তার আগে বলো, আমি যে কাজগুলো বলেছিলাম সেগুলো করেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঠের সব কাজ, মানে তুমি যে সব কাজ করেছিলে না, সব কাজ হয়ে গেছে, একেবারে সুন্দরভাবে হয়ে গেছে। এই তো লক্ষ্মী স্বামীর মতো কথা। আমি যেভাবে কাজ করতে বলি সেভাবে কাজ করলে তো আমি তোমার সাথে কোনো ঝামেলা করি না। বলো, আমি কি খারাপ? আমি তোমাকে কত ভালোবাসি। আসলে রনির মা, সোহাগের মা, আজকে না তোমাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমার আর জায়গা পায় না, যাও ভিতরে যাও। ও শোনা, তুমি না তো কোলে সেই রকম ভালোবাসো। সেটা সময়ের ক্ষেত্রে, কাজের সময় কাজ, ভালোবাসার সময় ভালোবাসা। যাও ভিতরে যাও। হ্যাঁ, পাম দেওয়ার আর জায়গা পায় না। বাজান, আমার কিসের জন্য আসবে কইছে? আসফের করছে কিসের জন্য বাবাজি? আসলে কি, পারিবারিক অশান্তি তো ভালো লাগে না। মেয়েরা দিছি আপনার বাড়ির বিয়ে, এমন ঘটনা হইলে কি যে আপনার বেটার বউ তো যে আচার আচরণ করে, এরকম তো বসবাস করা যায় না। কি কব বাজান, মেয়েটা ধলা দেখলাম, মানে সেই পছন্দ হইলে দেখে আমার মনে করলাম যে আমার সাওয়ালটা একটু সাম্বান্ন, যদি এই মেয়েটার সাথে বিয়ে দেই, দুজনে খুব সুন্দর মানাবে। এইটুক চিন্তা ভাবনা করে বিয়ে দিলাম। ওরে বাবা, ওর ভিতর যে এত আগুন আমি জানি না বাবা। শোনেন, ব্যাপার হলে কি, খালি গার চামড়া ফর্সা হলে তো হবি নয়, মনটা পরিষ্কার থাকা লাগে। হয় হয় হয়। তো আমার মনে হয় যে ওই বাড়ির কোনো রকম কিছু শিক্ষা দেয়নি ওর মা বাপরা, তা নাহলে পরে অবাক হবি কি জন্য। হয়। আমি একটা কথা কই আপনাকে, কোন বাবা? মানুষ বাঁচেই বা কয়দিন, আমরাই বা কয়দিন বাঁচবো, আপনিই বা কয়দিন বাঁচবেন। আমার মনে হয় কি, আপনার বেটার বুক জাত করবেন লাগলি পরে আপনার একটা পদক্ষেপ নেওয়া লাগবে। কি পদক্ষেপ বাবাজি? শোনেন, ওই বাড়ির জায়গা কার নামে? আমার নামে। কোন কি আপনি? আমি তো মনে করছিলাম যে সব মনে হয় ভাগ বটরা করে দিছেন। না, সব আমার নামে, আমারই আছে। তাহলে এক কাম করেন গা, ওই বাড়ির জায়গা
আপনার লাতি বেটার বউ দুটির নামে লিখে দেন। কি কন রে বাবু রে আপনি আবার? আরে কি কব, তা না হলে পরে তো আপনার বেটার বউ শায়েস্তা হবি না, বুঝছেন? আপনি লিখে দেন, আপনার কোনো অসুবিধা হলে পরে, দরকার হলে পরে, আল্লাহ যদি আমাকে বাঁচা রাখে, আপনি এসে আমার বাড়িতে থাকবেন। আমার বাড়ির সব রুম পরে রয়েছে, ঘর পরে রয়েছে, অসুবিধা কি? কিন্তু মানসিক সাইজ করবে লাগলে পরে এটুকু লাগবে। ঠিক আছে বাবাজি, আপনি যখন কইলেন হ্যাঁ। আমি কালকেই পাবনা নিয়ে যাবো দুই নাতি বেটার বউ, যা দুজনের নামে দিয়ে দেবো। দিয়ে দেন, হ্যাঁ দিয়ে দেন, একেবারে জাত হয়ে যাবে। আর আমি তো আপনার পাশে আছি। হয় বাবাজি, কালকে যান, আমি আবার বুঝি নিয়ে তো আপনি একটু যায় সব ঠিকঠাক করে দিন। আচ্ছা ঠিক আছে, আমি যাবো না। হ্যাঁ আমি এখন বাড়িতে যাই বাজান। আরে না, বাড়িতে যাবেন মানে চলেন, বাড়ির মধ্যে চলেন। হ্যাঁ বাড়িতে চলে যায়, হ্যাঁ কোনো অসুবিধা নেই, চলেন আচ্ছা। চলেন বাড়ির মধ্যে যাই। আসেন। আরে কি হয়েছে ছাড়েন। আরে আসেন। আরে হয়েছেটা কি? আশ্চর্য তো। বাড়ি থেকে বের হন, যান এবার যান, অনেক সহ্য করছি আপনার। বাবা বাবা, কার বাড়ি কার ঘর আমাকে বলে বের হয়ে যেতে, আর আমি কেন বের হব? বের হলে তো তোরা বের হবি। এই বাড়ির মালিক এখন আমরা। তোমরা না, এই বাড়ির মালিক হচ্ছে আমার শ্বশুর আব্বা। আর শ্বশুর আব্বা যদি এই বাড়ি সম্পত্তি সব লিখে দেয়, আমার একমাত্র স্বামীকে লিখে দিবে। তারপর হচ্ছে তোমাদের কথা। শোনেন, আপনার দিন চলে গেছে। আপনি যে সব অত্যাচার আমাদের সঙ্গে করছেন না, আপনার এই অত্যাচার আমরা সহ্য করতে পারি নাই। আপনার আব্বাকে জিগান এই বাড়ির মালিক কারা। কি ব্যাপার আব্বা? ওরা বলতেছে আপনি নাকি ওদের নামে লিখে দিয়েছেন, এটা কি সত্যি? হয়, দুজনের নামে আমার যা কিছু আছে সব লিখে দিছি। এইটা কেমন কথা? আপনার ছেলে থাকতে আপনি কেন ওদের নামে লিখে দিবেন? না না, আমার জায়গার দরকার নেই, উড়ে নামে লেগে গেছে, ওটাই ভালো হয়েছে। ও আব্বা, আব্বা, আব্বা গো, আপনার পায়ে ধরি আব্বা, আপনি আমার এই বাড়ি থেকে খেদাই দিয়েন না। আমি কই যাবো কোন? আমার তো কেউ নাই। ধরু বাপুরে, আমি তোমাকে কেমন কেমন করে রাখবো? এখন ওরা দুজন যদি আমাকে এই বাড়িতে রাখে, তাহলে আমি থাকুন, হলে আমার থাকার জায়গা নাই, আমি সব ওরে দিয়ে দিছি। ওগো, আমি তো তোমার বউ, এতদিন ধরে তোমার সাথে আমি সংসার করছি, তুমি আমার তাড়াই দিও না। আমি কই যাবো বলো? কোনে যাবো জানিস নি? জাহার নাম। তুই একেবারে জাহার নামের খুঁটিয়ে হয়ে যাবি। কোনে যাবো ঠিক পাইনি। তোর 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 যন্ত্রণায় আমরা আই গোষ্ঠী জ্বালায় শেষ হয়ে গেছি। ওই তেল চিপার মতো সিপটি সিপটি আমারে খোল বানা ফেলাইছিস। কোনে যাবো জানিস নি? বাবারা, আব্বা, আমি তো আমার ভুল বুঝতে পারছি। আসলে আপনাদের সাথে এরকম ব্যবহার করা আমার উচিত হয় নাই। বৌমাদের উপর অনেক অত্যাচার করে ফেলছি। আমি তো আমার ভুল স্বীকার করতেছি। তুমি আমার তাড়াই দিও না। না, তুমি আমার সেসব রেখে দাও। সময় পার হয়ে গেছে। ওই ভুল স্বীকার করার সময় পার হয়ে গেছে। তোর বহুত নাটক দেখছি। এই মনে করো যখন বিপদে পড়ো, সেমন মনে করো আলাপ আলোচনা করে আবার মনে করো আমার চাপালিঙি ফেলাবে। বাড়া বাড়া আল্লাহ ঠান্ডা বাবা। কতদিন যে এই বাড়িতে আনন্দ নেই। চলো একসাথে মনে করো খাবো। আসো। মা, কি ব্যাপার? তুমি কান্নাকাটি করে কই যাচ্ছ? বাবারে, ওই বাড়িতে আমার বলে আর জায়গা নাই। তোর বাবা, দাদা আর তোর বউরা মিলে আমার তাড়াই দিছে। এখন নাকি ওই বাড়ির মালিক তো গো বউ, ওরা যা বলবো তাই। বাবারে, আমি আসলে অনেক বড় ভুল করছি, তাদের সবার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। কিন্তু মানুষ ভুল করলে তো তার একটু শুধরানোর একটা সুযোগ দেওয়া লাগে। শুনছি আল্লাহ তাআলা যদি ক্ষমা চায় আল্লাহ তাআলার কাছে কেউ, তাহলে ভুল করলেও আল্লাহ তাআলা তাকে একবার সুযোগ দেয়। আমার একটাবার সুযোগ দে না বাবা। তুই তো বউদের বুঝা, তারা যেন আমার এই বাড়ির থেকে তারাই না দেয়। মা, তুমি কি পাগল হয়ে যাও আবার? হ্যাঁ, আমি নিজেই তো ওই বাড়ির জাগের। এখন ওরা দুই বেলা যদি আমার খাবার দেয় খাইতে পারবো, যদি শুইতে দেয় তাহলে শুইতে পারবো। আমি ওই বাড়ির ঠাই পাবো কিনা তারই কোনো নিশ্চয়তা নাই। আর তোমাকে আমি ওই বাড়িতে নিয়ে যাই কোনে রাখবো কও? দেখো, তুমি এখন হিসাব করে দেখো বাস্তবতা কত কঠিন। তুমি তো ওই বাড়ির সব সময় রাজ করে বেড়াইছাও। হ্যাঁ, আমাকে শান্তি মতো বসতে দাও না, আব্বাকে শান্তি মতো বসতে দাও না, দাদাকে সব সময় দৌড়ের উপরে রাখিছাও। আর আমার বউ আর ওই যে বড় ভাবিক,
তারে কি কখনো শান্তি দিছাও? দাওনি তো। আমি তো আমার ভুল স্বীকারই করছি বাবা। আচ্ছা ঠিক আছে, তুই যখন পারবি না তাহলে আমার যে দেখতে চোখছে আমি সেই দিকে চলে যাই। আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। তোরা ভালো থাকিস। ভাবছিলাম তুই আমার পেটের সন্তান, অন্তত আমার জন্য সবার কাছে বলবি যে মাকেও খেদাই দিও না, কিন্তু তুই তা করলি না। আমি যাই বাবা। যাও যাও, দেখবো না কি কোনে তোমার ঠাই হয়। নানা তো মরে গেছে, আর ওই মামারা রয়েছে। মামারা যদি ভাগ্য গুণে মানে নেয়, মামিরা জীবনেও মানে নেবে না, কারণ মামিরাও জানে তুমি কি রকম। দেখো ঠাই পাও কিনা। ঠিক আছে। বিয়েসে কই যান? হ্যাঁ, এ কি ব্যাপার? আপনি কোন দেন? বিয়ে সাহেব, আমার দুঃখের কথা আর কি বলবো। বাড়ি ঘর তো আমার শ্বশুর সব আপনার মেয়ে আর আমার ছোট বৌমার নামে লিখে দিছে। ও এই কথা, আমি তো মনে করছি কোনো দানা সব মাপ মনে হয় আপনার তারা আছে। তারপর এখন তারা বাড়িতে কর্তৃত্ব ফলাইতেছে, আমার সবাই বাড়ি থেকে বাইর করে দিয়েছে। বিয়ে সাহেব, আমি ভুল করছি, আমি স্বীকার করি। আমি বুঝতে পারছি আমি অনেক বড় অন্যায় করছি, কিন্তু আপনি বলেন এখন আমি কই যাব? আমার তো বাবা মাও বাঁচা নাই যে তাদের বাড়িতে যাব। বিয়ে সাহেব, আপনার হাতে ধরতেছি, আমি কাকুতি মিনতি করতেছি। বিয়ে সাহেব, আপনি আপনার মেয়েকে একটু বোঝান, আমাদের বাড়ির লোকদের বোঝান, অন্তত আমার জন্য একটু বাড়িতে থাকার সুযোগ করে দেয়। শোনেন বিন সাহেব, আমি একটা কথা কই। আপনার কথা শুনে আমি হাসপিরও পারতেছি না। আপনার দুঃখের সময় যদি হয় সুজন, তেঁতুল পাতায় 10 জন, আর যদি হয় কুজন, এক এক বিছনায় এক একজন। বিন সাহেব শোনেন, বাড়ির লোকে এমন ভাবে আপনি জ্বালাইছেন, আপনার বেটার বক জ্বালাইছেন তো জ্বালাইছেন, আপনার স্বামীক শ্বশুরিক, এইরকম কি মানুষ করে নাকি কন তো দেখি? শোনেন, আর যার যার অপরাধের শাস্তি শেষে পায়। আমি এখন কি কব? যাই হোক, আপনি যে ভুল করেছেন, এখন তো বুঝতে পারছেন যে আপনি ভুল করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। একটা কথা কই শোনেন, কথা হচ্ছে যে আপনার বিবেক না থাকতে পারে, আমার তো বিবেক আছে। হ্যাঁ, আমার মেয়ে আর যাইতাই হোক আমার আদর্শে বড় হয়েছে, আর আমি তো একটা বংশিত ঘরের, আমার অর্থ করি যাই থাক, কিন্তু আমার আদর্শ তো আছে। হ্যাঁ, এইরকম অনাচার তো আমি করে পারিনি। যাই হোক, আমার মেয়ের কাছে আপনি রাহে আসবো না, আর বুঝাতেও আসবো না, আপনার যাতে কোনোদিন কোনো কষ্ট না দেয় আমার মেয়ে। বিন সাহেব, আর এরকম করেন না, সকলের সাথেই সুব্যবহার করে চলেন। দেখেন আপনিও ভালো থাকবেন, পরিবারের সকলেই ভালো থাকবে। চলেন, আসেন আসেন আসেন, আমি যাই আপনি তো আসতে চলেন যাই। আসেন বিন সাহেব, আসেন আসেন। বি সাহেব, মৌ, তানহা, ও সোহাগ, ওয়ালাইকুম আসসালাম। আসুন 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 আসুন। এই দেখেন কিনা, এই কোন দনটা নিয়ে আসলেন আবার আপনি? আরে ভাই রে, মানুষই তো ভুল করে। শোনেন, তার ভুল সে নিজে বুঝতে পারছে। এখন আপনারা তাকে বাড়িতে রাখেন, তারপরেও যদি সে এরকম করে, আপনারা যে ব্যবস্থা নিলেন, আমি কোনোদিনও খবর আসবো না। শোনেন, আমার একটা অনুরোধ রাখেন, আপনারা দেখেন, একটাবার সুযোগ দিয়ে দেখেন ভালো হয় কিনা। শোনেন ভাই, ওই সাথে আজ 35 বছর ঘর সংসার করতে আমার এই জীবনটা ওই যে মুড়ি ভাজে না, ওই মুড়ি ভাজার ওই খই চালার পর থাকতে আমার জীবনটা মুড়ির মতন পুড়িয়ে একেবারে কয়লা হয়ে নিচে যায়, বালুর সাথে মনে করেন ঘাটতি একবারে মিশে গেছি। হ্যাটান তো হ্যাটান। তাই কি বলবো আর আপনি,
আমার জীবনটা আমার শাশুড়ি শিলপাটা আছে না আর ওই তেজপাতা ভাইজি ওই পাটায় বাটতি বাটতে একবার গুড়ি করে ফেলাইছে। ঠিকই কয়েছে আব্বা, তুমি তো সব জানোই। আমার জীবনটাও তো একদম আলু একদম চটকা যেন ভর্তা বানায়, উনি তো তাই করেছে। তাহলে উনা কি করে আবার আমরা মাইনে নিয়ে বাড়িতে উঠাবো কও তো? বাজি আমি যখন আমার লাতিক আপনার মেয়ের সাথে ভিড়ি নিয়ে আসলাম তখন কি আমার এই দাড়ি ছিলে ঠিকই পাহা ছিলে দাড়ি মোট কালা কুচকুচি ছিলে। আর আমার এই বেটার বর যন্ত্রণায় ওর গরম শুনতি 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 আমার দাড়িগুলো পাইকি এখন একবারে ঝুনিয়ে নারকেল হয়ে গেছে। আর যে কয়টা কাঁচা আছে আমি আর এই কয়টা পাহাড়ের চাচ্ছি না রে বাপুরে, আপনি নিয়ে যেখানে খুশি সেখানে ছুঁয়ে আসেন যায়। বাবাজি আমি কই কি মানবিক কারণে হলেও আর একটা বার সুযোগ দিয়ে দেখেন, বুঝছেন? এরপরে যদি এরকম করে আমি আর আপনার কিছু কবির আসবো না। ঠিক আছে বাবা, আপনি যখন বড় মুখ করে লিয়ে আইছেন দেখি একটা বার। হয় শোন আজাদ, আমি বাড়ির মুরব্বী, এইবারের মতো করছি রেহাই দে। বৌমা তোমরা কিছু মনে করে না, এবারকার মতো বাতলিয়ে যাও। দেখছিস ও যে ওই লোকটা কত অপমান করেছিস, সে তো পরের বাড়ির লোক, তাকে কি অপমান করা সারিছিস? তো জিন্দিগির মতন বাই করে দিয়েছিলাম। আরে যে আব্বা বাড়ির মুরব্বী, সে একটা কথা বলি আমরা ফেলাবের পারিনি, যার কারণে তোকে এই বাড়িতে আবার সুযোগ দেওয়া হচ্ছে। দেখো না বুড়িয়ে কালে টিপ পরে রয়েছে, টপ করে দা। আজ থেকে যদি 5 ওয়াক্ত নামাজ না পড়া দিয়েছি তারপরে বাবান আজকে চলেন সব একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করবো, চলেন আসেন আসেন আসেন।